عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله مولانا العظيم. درود شريف পড়ো। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ঐতিহ্যবাহী মনিরগাতি লতিফিয়া সিটি সংসদের উদ্যোগে আয়োজিত আজকের আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ইসালের সওয়াব ও গ্রামের মুর্দেগানের ইসালের সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের মাহতারাম সভাপতিদ্বয়, মাহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, মাহতারাম উলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে আমার এই সময়টা একটা বালা মাহফিল নেক মাহফিল হাঁটাইবার তৌফিক দিয়েছেন। আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা সবে আল্লাহর কাছে চাই, সবসময় চাওয়া উচিত আল্লাহ যেন আমরা এই জীবনের প্রত্যেকটা সময় প্রতিটা মুহূর্ত বালা খামো খাটাইবার তৌফিক দেন, এটা চাওয়া উচিত। আর এরাই সৌভাগ্যবান যারা জীবনের প্রতিটা মুহূর্ত বালা খামো সময় খাটাইতে পারে। আমরা জীবনের পরিধিটা খুব ছোট, সামান্য সময় লাগে আল্লাহ দুনিয়ার দিছে। কতটুকু? 1 সেকেন্ড, যে কোনো সময় যেতাম কি পারি। আর মূলত 3টা পয়েন্ট আমরা জীবনে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কইরা আমরারে মাটি থেকে বানাইছেন, আর সাথে সাথে কইরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমরা এই মাটির থেকে তুলবো। মিনহা নুখরিজুকুম ফিহা নুঈদুকুম, এই মাটিতে আবার ফিরিয়ে দিতে হইব। ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো ভাই জীবনের সময় আর হয় এক লগে আইছে 3টা শব্দ। মাটির থেকে সৃষ্টি করছি, তোমরা মাটিতে চলে আসবে, আবার মাটির থেকে তুলবো। মুহূর্তের মধ্যেই সময় শেষ। জীবনের সময় অত্যন্ত সংকীর্ণ, অত্যন্ত স্বল্প সময়ের জন্য দুনিয়াতে আমরা আইছি। শুধু খাওয়ার লাগি নাই আর চলার লাগি নাই, এটাও ঠিক আছে, বাট একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ কোনো জিনিস তো বেহামাক বানাইছেন না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আর আমরারে বানাইছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, সবচেয়ে সম্মানী। আমরারে বহুত বহুত দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়া পাঠাইছেন। তো এই প্রসঙ্গ অনেক লম্বা, এই প্রসঙ্গে আমি কথা না হইয়া সামান্য সময় যে আয়াত তিলাওয়াত করছি ও আয়াত সম্পর্কে তোলা কথা হইয়া আপনার কাছে বিদায় নেওয়ার চেষ্টা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি এক আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি। ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। আল্লাহ আমরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হুকুম দিলা যে আমার বন্দায় যখন আমারে খুঁজায়, হে আমার হাবিব তারে কইয়া দেও, আমার বন্দারে জানাই দেও আমি তার খুবই খাসাত আছি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ আমরা শাহরগ থেকেও আরো খাসা। আল্লাহ আমরা দিলর মাঝে কোনো ইচ্ছা পোষণ যখনই করি, মনের মাঝে কোনো কিছু যখনই আনিবা মাত্র আল্লাহ এটা জানে। আল্লাহ এত খাসাত ইলমের দিক দিয়া, মায়ার দিক দিয়েও আল্লাহ খুবই খাসাত। আমরা ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আল্লাহ আমরা খুবই খাসাত, এবং আল্লাহ আমরা খুব বেশি মায়া করেন, খুব বেশি মায়া করেন, যে মায়া আর কুচ্ছে আমরা রে করে না, আমরার মা বাপেও করেন না, খেয়েও যে মায়া করে না, আল্লাহ এত বেশি মায়া করেন।
যদিও আমরা আল্লাহর নাফরমানি করিও হলো। আল্লাহ কইন قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আমরা তো অহরহ গুনাহ করি আর আল্লাহর নাফরমানি করি আর আটকে বইতে চলতে ফিরতে কথায় বার্তায় কাজে কর্মে সর্বত্রই অসংখ্য আল্লাহর নারাজ হইবা এই ধরনের অসংখ্য খাম আমরা করি। আল্লাহ তো চাইলেওটা হইতে পারতা যে তুই খারাপ হয়ে গেছস, তুই আমার কথা শুনস না, হে বন্দা তোর ভাই আমি আর ফিরিয়া চাইতাম নাই, তুই আমার থেকে হরি যাবি। সাধারণত তো আমরা ধরেন আপনার আমার বাচ্চাই না, সে যদি আমরা কোনো ফুয়ায় বা করলে কোনো ব্যাধবি করে মনো দুঃখাই হয় কেটা করে করতেই বার করিনি হইতে হইতে তখন হইয়া দিয়ে বাবা ডাকতে পারতেন না, আমার গোড়ো ফাড়া মারিস না, জীবনে তোরে আর দেখি না জানি, আমার ধন্যবাদ চলি করিস না, কত রাগ করিনি আমরা। কিন্তু দেখুন দয়াল আল্লাহর মায়া, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ জাসিয়া আমরারে কুজাইয়া হইরা আমরা যখন আল্লাহর হুকুমের খেলাফ করি তারপরে আল্লাহর মায়া লাগে, দয়া লাগে, আল্লাহর দয়া লাগে। আল্লাহ তো রহমান রহিম, দয়া লাগে। আল্লাহ আমরারে ডাকিয়া কইনো আমার এই বান্দাও হল যারা অনেক গুনাহ করে লিছো, জীবনটারে অন্ধকার করে লিছো, জীবনের সবটা শেষ করে লিছো, অন্ধকারে ডুবে গেছো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আমার রহমত তাকিয়া নিরাশ হইও না, আমি রহমান রহিম আমার দয়ার থেকে নিরাশ হইও না। আল্লাহ দাসিয়া খুঁজাইয়া আমরা নিরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার দয়ার আশ্রয় লো, আমার দয়ার কদমে ধরো, ইচ্ছা করলে আমি তোমার দণ্ডে মাফ করিয়ে দিতাম পারি। এটা কইলাম ও কারণে ভাই হল আমরা ওয়াজও খালি ডর দেখাই আপনারা, আমি তোরা হিম্মত দিলাম আপনারা। আল্লাহরে আপনি যেভাবে মনে করবো আল্লাহ আপনার লাগে ওরকমের, দূরই মনে করেন তে দূরই, খাসাত মনে করেন তে খাসাত। আল্লাহ আপনার দোয়া কবুল করতা নাই এই কথা কিন্তু চিন্তার মাঝে আনতে পারবেন না। যদি এটা চিন্তার মাঝে আনতে আপনি শত হাজারো বার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করতে নাই। আপনার ভিতরে এই বিশ্বাস থাকতে হইব, এই আস্থা থাকতে হইব, এই সংকল্প থাকতে হইব, এই আস্থা থাকতে হইব, এই নির্ভরতা থাকতে হইব যে আমি যত বড় গুনাহগার হইয়া থাকি আমার আল্লাহর দয়া শেষ নাই, আমার আল্লাহর রহমান রহিম, আমি তার এক গোলাম। আমি যদি আল্লাহর কাছে চাই, আল্লাহর দয়ার কদম ধরি, আল্লাহর রহমান রহিম নামের উসিলা লই, আল্লাহর কাছে খান্দি, আল্লাহর কাছে চাই, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমারে মাফ করিয়ে দিবা। এই বিশ্বাস রাখবেন আপনারা। এই কথা দিয়ে এটা মনে করবা না যে আপনারা বেশি করে গুনাহ করবার লাগে আমি আপনারা কইয়া দিয়া নাউজুবিল্লাহ, গুনাহ থেকে বাঁচিয়া থাকবা, আল্লাহর নাফরমানিতে বাঁচিয়া থাকবা। ইনকেস কিছু হয়ে যায় দুশ্চিন্তাগ্রস্ত হইবা না, দুশ্চিন্তাগ্রস্ত হইবা না। আর যদি ইচ্ছা করিয়া বলে না আল্লাহ তো হয়েছেন মাফ করে দিবা, মাফ কতটুকু করে দিবা জানেননি? সব গুনাহ আল্লাহ মাফ করে দিবা। একটা গুনাহ করে দিবা বলতে দিতে বাধ্য নয়, আল্লাহ কোনো সময়ও কোনো অবস্থায় কোনো ব্যাপারে কোনো বাধ্যবাধকতা আল্লাহর উপরে চলে না, নাউজুবিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে মাফ করেই দিবা, চাইলে আল্লাহ মাফ করে দিবা। এক গুনাহ কিন্তু মাফ করিয়া দিতা নাই, শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। ইন্নাল্লাহ ইয়াগফিরু লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ব্যতীত, শিরক বুঝেন আল্লাহর ইবাদত আর কারোর শরীক করি লওয়া। যে কোনো গুনাহ আল্লাহ চাইলে মাফ করিয়া দিতে পারে। চাইলের মাঝে বহুত ফাঁক আছে। সরকারিভাবে অনেক সময় তো জেলও থাকি ঢালাওভাবে হয় না, এক ধরনের বন্দী হলে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তারপরেও কিন্তু প্রাইম মিনিস্টার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইত্যাদি তারা একটা টার্গেট করে হারারে চায় মুক্তি দিত। সাধারণত যে দল ক্ষমতার থাকে ও দলের মানুষের বেশি দে মুক্তি। আল্লাহ চাইলে মাফ করে দিলে ইটা পারে। আল্লাহর যেমন দয়ার শেষ নাই, সীমা নাই, দয়ার সমুদ্র বন্দারও চাওয়ার শেষ নাই। আপনি বল করছেন আল্লাহর কাছে চাইতে থাকেন, আত্মবিশ্বাস নিয়ে চাইতে থাকেন, আল্লাহর কাছে মাফি চাইতে থাকেন, চাইতে চাইতে ইনশাআল্লাহ আল্লাহ দয়া করবা, আপনারে মাফ করে দিবা। এই বিশ্বাস লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর দয়া থেকে আমরা নিরাশ হইতাম না।